আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের শেষ দশকের শেষ দিকে উপনীত আমরা। আল্লাহ পাকের তৌফিক হাল শামিল থাকলে লাইলাতুল কদর সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহুম্মা আফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদি ওয়ান নিয়া ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই শেষ দশকে আল্লাহ পাক লাইলাতুল কদর রেখেছেন। এই লাইলাতুল কদরের ফজিলত, শ্রেষ্ঠ ফজিলত, এই ফজিলত কেবল মাত্র উম্মতে মুহাম্মদীর জন্যই নির্দিষ্ট। উম্মতে মুহাম্মদীকে এই ফজিলত দেওয়া হয়েছে। পূর্বেকার কোনো নবীর কোনো উম্মতকে এত বড় ফজিলত দান করা হয় নাই। সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং এই উম্মতকে আমল ইবাদতের ক্ষেত্রে শ্রেষ্ঠ ফজিলত দেওয়া হয়েছে। তন্মধ্যে লাইলাতুল কদরের ফজিলত শ্রেষ্ঠ ফজিলত। যেহেতু পূর্বেকার উম্মতরা অনেক হায়াত পাইত, তাদের দীর্ঘায়ু, বয়স বেশি পেত, হায়াত বেশি পেত, এই জন্য আমলও বেশি করতে পারত। কিন্তু এই উম্মত যেহেতু কম হায়াত, তার গড় আয়ু 60-65, এই জন্য কম হায়াত পেয়েও যেন এই লাইলাতুল কদরের মতো একটা রাত যদি তালাশ করে খুঁজে পেয়ে ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়, তাহলে পূর্বেকার উম্মত যারা 1000 মাস, যারা 80 বছর 83 বছর ইবাদত বন্দেগী করে যেই সওয়াব পেয়েছেন, সেই সওয়াব সেই পুণ্য উম্মতে মুহাম্মদী এক রাত ইবাদতের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করলেন যে বনি ইসরাইলের জনৈক মুজাহিদ একাধারে আল্লাহর রাস্তায় 1000 মাস জেহাদে রত ছিল। স্বল্প সময়ের জন্য নিজের জেহাদের যুদ্ধাস্ত্র সংবরণ করেননি, জেহাদ করেই চলছেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ধরনের 4 জন নবীর আলোচনা করলেন যে তারা 80 বছর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছেন। এই আলোচনা শোনার পর সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হলেন। সাহাবায়ে কেরামের মনে হতাশা দেখা দিল, তাদের মন সংকীর্ণ হয়ে গেল। হায়রে, আমরা শেষ জমানার উম্মত, আমাদের গড় আয়ু যেখানে 60-65, আমরা তো 80 বছর হায়াতে পাই না। তাহলে তো দেখা গেল পূর্বেকার উম্মতেরা আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে আমাদের চাইতে অনেক অনেক অগ্রণী, অনেক অনেক আগে বাড়িয়ে যাবে। কাজেই আমরা তো পিছনে পড়ে রব। এই যে একটা হতাশা সাহাবায়ে কেরামের মনে জাগলো, তখনই হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরা
নিয়ে এসে উপস্থিত হলেন যে সূরার নাম সূরাতুল কদর। সুবহানাল্লাহ। সুতরাং এই সূরাতুল কদর অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটা সূরা, যে সূরার মধ্যে লাইলাতুল কদরের আলোচনা রয়েছে। যে এই সূরা বা লাইলাতুল কদর, এই রাতের 3টা বৈশিষ্ট্য আছে। এই রাতের কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য রয়েছে বন্ধুগণ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক এই রাত্রটাকে যে ফজিলত আর মর্যাদা দান করেছেন, সেই মর্যাদার অন্যতম কারণ হচ্ছে যে এই রজনীতে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, আমি এই মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর তথা মহিমান্বিত রজনীতে। সুতরাং এই কোরআনের কারণে এই রাতের মর্যাদা বেশি। আমরা জানি বস্তুর মর্যাদা, যে কোনো বস্তুর মর্যাদা বেড়ে যায় ওই বস্তু যার সাথে সংশ্লিষ্ট, ওই সংশ্লিষ্ট ব্যক্তি বুজুর্গ যদি সম্মানিত হয়, তাহলে তার ওই সংশ্লিষ্ট ব্যক্তি বা বস্তু যদি সম্মানিত হয়, তখন তার সাথে যেই বস্তু সম্পর্কিত সেই বস্তুরও মর্যাদা আর সম্মান বৃদ্ধি পায়। যেমন কোরআনুল কারিমে আমরা যেই যোগদান, যেই গিলাপটা আমরা লাগিয়ে রাখি, এই গিলাপ আর যোগদান এটার মূল্য নেহায়েত কম। আমরা যেই জামা কাপড় পরিধান করি এগুলোর চাইতেও নেহায়েত কম, অত্যন্ত কম দামের একটা গিলাপ, যেই গিলাপ দ্বারা কোরআনকে জড়িয়ে রাখা হয়। আমরা যদি এই গিলাপটা যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়, আমরা তাকে চুমু খাই, সম্মান করি। কেন সম্মান করি? অথচ গায়ের জামাটাকে ছুঁড়ে ফেলে রাখি, প্যান্ট পায়জামা ছুঁড়ে ফেলে রাখি। ওইটার মর্যাদা আমার কাছে তত নয় যত মর্যাদা এই কোরআনের সাথে সম্পর্কিত যে গিলাপ আর যোগদানটা। তার কারণ হলো কোরআন হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে কেমন প্রিয়? আহাব্বু ইলাল্লাহে আল্লাল কোরআনা আহাব্বু ইলাল্লাহে মিনাস সামাওয়াতি ওয়াল আরদে ওমান ফিহিন্না। যে আল্লাহ পাক বলেন যে আকাশ জমিন এবং এত দুবয়ের মাঝখানে যত মখলুক সৃষ্টজীব আছে, সর্বাপেক্ষা সব সৃষ্টজীবীর চাইতে আমার কাছে অধিক প্রিয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের গিলাপটার মর্যাদা আমার কাছে তত বেশি, কারণ হলো যে কোরআনের সাথে তার সম্পর্ক রয়েছে। আমরা জানি আসহাবে কাহাফ 7 জন যুবক আল্লাহর ওলি, তাদের সাথে ওই যে কুকুরটা, যে কুকুরটার নাম কিতমির, এই কিতমির নামক কুকুরটা তাদের সংস্পর্শে থাকার কারণে ওই কুকুরটাও জান্নাতি হবে। কেন কুকুরের সম্মান বৃদ্ধি পেল? ওই আল্লাহর ওলিদের সহবতের কারণে। কারণ আল্লাহর ওলিরা হলো আল্লাহর খাস, আল্লাহর প্রিয় বন্ধু। সুতরাং কোরআনের যে গিলাপটা, এটার সম্মান আর মর্যাদা বৃদ্ধি পেল মহাপবিত্র আল কোরআনের কারণে, যেহেতু কোরআন আল্লাহর কাছে পবিত্র। কাজে এই আল্লাহর এই পবিত্র কোরআন, যেই কোরআনকে পাহাড় পর্বত অন্যান্য মখলুক এই কোরআনের মতো ভার বোঝা বহন করতে রাজি হয় নাই, একমাত্র ইনসান মানুষ এই বোঝাটা বহন করতে রাজি হয়েছে। সেই মানুষ আমরা সেই কোরআন, মর্যাদা সম্পন্ন কোরআন পেয়েও তার নাশুকরি করি। আস্তাগফিরুল্লাহ। আমাদের সাথে কোরআনের সম্পর্ক গড়ে তোলা দরকার, কারণ কোরআন এমন এক কোরআন, এই কোরআন আল্লাহ পাক সমস্ত সৃষ্ট যত আল্লাহ পাক পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন, তার মধ্যে কোরআনও সংরক্ষণ করে রেখেছেন। সেই লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক যেখানে কোরআন সংরক্ষিত রয়েছে, সেখান থেকে এই কোরআন লাইলাতুল কদরের পৃথিবীর প্রথম আকাশে আল্লাহ পাক নাজিল করেছেন। লাইলাতুল কদরের এই মর্যাদা সম্পন্ন রজনীতে পৃথিবীর প্রথম আকাশে নাজিল করেছেন। সেখান থেকে হযরত
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে যখন নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর থেকে তার হায়াত যখন 63, এই পুরা 23 বছরে আল্লাহ পাক যুগ চাহিদার অনুপাতে সমস্যা ঘটনার নিরিখে এবং মানুষের প্রয়োজনের তাগিদ অনুভব করে আল্লাহ পাক অল্প অল্প করে ছোট ছোট সূরা আকারে 2-1টা আয়াত আকারে সমগ্র কোরআনকে 23 বছরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের ছোঁয়া, এই কোরআনের ফরস যার অন্তরে লেগেছে সেই কেবলমাত্র প্রকৃত ইনসান, সেই একমাত্র প্রকৃত মানুষ। আর মুসলমান হইয়াও যদি কোরআনের ফরস যার অন্তরে কোরআনের ছোঁয়া লাগেনি, কোরআনের স্পর্শ লাগেনি, সে মুসলিম হয়েও তার চাইতে নিকৃষ্ট আর কেহই নাই। সে পশুর চাইতে অদম, পশুর চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা এত নিকৃষ্টের কথা বলা হয়েছে। সুতরাং এই কোরআনের কারণে আজকের এই লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ। এই একটা লাইলাতুল কদর কি, এই সূরাটা নাজিলের কিছুক্ষণ আগেও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে লাইলাতুল কদর বলে একটা রাত আছে, যেই রাতে 83 বছর 4 মাসের সমান, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, এই সওয়াবটা এই রাত্রে আমল ইবাদত করে এই সওয়াব পাওয়া যাবে। এটার ফজিলত তো নবীজি এই সূরা নাজিলের কিছুক্ষণ আগেও জানতেন না। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তো জানেন যে লাইলাতুল কদর সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি, নবী কি করে জানবেন? প্রশ্নটা এই কারণে রেখেছেন যাতে করে লাইলাতুল কদর যে একটা মর্যাদা সম্পন্ন, একটা মহিমান্বিত রজনী, এর ফজিলত অধিক বেশি, এটার প্রতি নবীজির মনকে আগ্রহী করে তোলার জন্য, তার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে উঠানোর জন্য আল্লাহ পাক প্রশ্নটা রেখেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? আল্লাহ পাক সূরার মধ্যে নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধুগণ, আমি বলছিলাম যে এই সূরার 3টা বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আর লাইলাতুল কদরের 3য় বৈশিষ্ট্য হলো যে এই রাতের ফজিলত তাৎপর্য এত বেশি, যে কেমন বেশি, যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতের ইবাদত 1000 মাসের চেয়েও আরও বেশি সময়ের ইবাদত করার সওয়াব এই রাতে ইবাদত করলে পাওয়া যাবে। আমরা জানি 83 বছর 4 মাসে 1000 মাস, 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। আপনি চিন্তা করেন, এক রাতে 83 বছর 4 মাস, আমরা তো হায়াতে পাই না তত, কিন্তু পূর্বকার উম্মতরা এত আমল করছে, অথচ আমরা এই এক রাতে যদি এই ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারি, আশা করা যায় এই 83 বছর 4 মাসের ইবাদত আমাদের আমলনামায় লেখা হবে। এভাবে যদি কোনো বান্দা, এই হিসাবে যদি কোনো বান্দা কেউ জীবনে 12 রমজানে লাইলাতুল কদরের অর্জন করতে পারে, তাহলে সে 1000 বছর ইবাদতের ফজিলত পেয়ে যাবে। 12 বছর কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে কত বছর? 1000 বছর ইবাদত করার ফজিলত অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। তো সাহাবায়ে কেরাম এই ফজিলত শুনে আগ্রহ পয়দা হলো, তারা খুশি হয়ে গেল, তাদের মনে যে ঈর্ষাভাব আসলো সেটা দূর হয়ে গেল, তাদের মন যে হতাশাগ্রস্ত ছিল সেই হতাশার বেদি দূর হয়ে গেল, মন যে সংকীর্ণ ছিল সেই সংকীর্ণ মন দূর হয়ে মন বড় হয়ে গেল। যাক, আমরা এক রাতে ইবাদত করে পূর্বেকার উম্মতরা যারা 83 বছর 4 মাস 80 বছর ইবাদত করে যে সব পেয়েছে, আমরা এক রাতে ইবাদত করব। সুবহানাল্লাহ। এই রাতের ইবাদত, এই রাতের লাইলাতুল কদরের আরেকটা ফজিলত হচ্ছে যে এই রাতে যে সকল বান্দারা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেবে লাইলাতুল কদরে, তাদের আরেকটা ফজিলত হচ্ছে